হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে, কুকিং ব্লগ। ভাবলাম তোমাদের সঙ্গে একটু আমি কীভাবে মাটন রান্না করি সেটা শেয়ার করি। এরকম মাটন ধুয়ে নিয়ে রেডি। দুভাগে মাটন কেন আছে বলো তো? আমার ছেলের জন্য আলাদা আর আমাদের জন্য, কারণ ছেলে তো বেশি ঝাল মশলা খেতে পারবে না। ওর জন্য আলাদা করেই আমি রান্না করি, সব কিছু ওর জন্য আলাদা করি। আর কিছু কিছু তরকারি আমি আগে তুলে রাখি ওর জন্য, তারপরে লঙ্কা দিই। তার জন্য দেখো রসুন, আদা, পেঁয়াজ, রসুন যা যা লাগে সমস্ত মশলাপাতি দিয়ে নিলাম। আর আমি কিন্তু একটুখানি গোটা গোলমরিচ এর মধ্যে দিই, তাহলে কি হয়, ঝালটা ভালো হয়, কিন্তু স্বাস্থ্যের পক্ষে উপকার বেশি। শুকনো লঙ্কা আমি দিই না ছেলের জন্য। শুকনো লঙ্কা দেওয়ার আগে মশলাটা তুলে রেখেছিলাম, আর এদিকে আমি লাল লাল করে আলুগুলো ভেজে নিলাম। এবার মশলা আমার রেডি হচ্ছে, তার সাথে সাথে ভাবলাম এই ভিডিওগুলো মাঝে মধ্যে দেবো, লং ভিডিও আমি বেশি করি না, তাও ইচ্ছা হয় যে একটু লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো ছেলে হাই করছে। তো মাটন হলে পরে সেদিনকে ওর খেতে 10 মিনিট টাইম লাগে, ওর খেতে সময়ই লাগে না। খুব ভালো লাগে যখন ছেলেরা বড় হয়, মেয়েরা বড় হয়, বাচ্চাগুলো যে মা আমাকে একটু মাটন দাও, আমাকে একটু চিকেন দাও, একটু চেটে খাই। আমি যেমন ছোটোবেলায় যেই মাটন চিকেন রান্না হতো, আমি পাটি হাতে মায়ের সামনে দাঁড়িয়ে থাকতাম, কখন হবে মা, একটু ঝোল দাও, ঝোল দাও। দেখো আমি কিন্তু সমস্ত মশলাপাতিগুলো আগে মাটনের সঙ্গে ভালো করে মেখে নেব। পেঁয়াজ, রসুন আর যে মশলাটা করেছিলাম তেল দিয়ে, হলুদ দিয়ে আগে আমি ভালো করে মেখে নিই। মাখতে মাখতেই মনে হয় কি যে রান্নাটা হয়ে গেল। আমার মা দেখতাম ওরকম করে রান্না করতো, আমার জ্যাঠা ওরকম রান্না করতো। আমার খুব ভালো লাগতো, মানে আগে ঘরোয়া রান্না এরকম মাটির উনুনে রান্না হতো। এখন তো সেসব স্বাদ ভুলেই গেছি, কিন্তু খুব ইচ্ছে করে মাটির উনুনে রান্না করে খেতে। এদিকে আমার ছেলে দেখো দাঁড়িয়েই রয়েছে, কতক্ষণে আমার রান্না হবে। খেতে পারুক আর না পারুক একটা আনন্দ না, মাটন খাবে, মাংস খাবে। মাটনটা তো রোজ রোজ সবাই খেতে পারে না, চিকেনটাই বেশি খাওয়া হয়। কারণ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি রোজ রোজ মাটন খাওয়াটা একটু বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। তা মাঝে মধ্যে খাওয়া হয়। আর আমি খুব একটা খেতেও চাই না, কারণ এতে প্রচুর ওয়েট বাড়ে, ভয় লাগে খেতে। কিন্তু যখন খাই সব খাই, আর আমার চর্বি মাংসটা বেশি পছন্দের। একটু ভালো করে মেখে নিলাম। দেখো প্রায় মাখা হয়ে গেছে। এবার আমি ছেলেরটা রান্না করব। দেখো ছেলেরটাও রেডি, মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। ওরটা একটা ছোটো প্রেশার কুকারে দেবো, আর আমাদেরটা আর একটা বড়ো প্রেশার কুকারে দেবো। ওইদিকে দাঁড়িয়ে আছে, বলছে কখন রান্না হবে মা, খাবো খাবো। কী করবো বলো, কী যে ব্লগ বানাই খুঁজে পাই না, তাই ভাবি আমি দৈনন্দিন জীবনে যা করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এদিকে তো কমেডি রিলস আর মিউজিক রিলস তো বানাই, তার সঙ্গে সঙ্গে সারাদিন রান্নাবান্না যা করি এগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি কীভাবে মাটন রান্না করছি একটু দেখে নাও। দেখো তেলের ওপরে সব কিছু ফোড়ন দিয়ে নিয়েছি, টমেটো দিয়ে নিয়েছি। এইবার আমি দিয়ে দিলাম আগে থেকে মাখিয়ে রাখা মাংসটা। মাংসের মধ্যে যদি কাঁচা তেল দিয়ে মাখিয়ে রাখা হয়, মাংসের টেস্টটা না অনেকটা বেড়ে যায়। ভালো করে কষাতেই থাকবো, কষাতে কষাতেই অর্ধেক রান্না হয়ে যাবে। আর আমি রান্না করতে করতেই মানে অর্ধেক মাংস খেয়ে নিই, এটা আমার ছোটোবেলার স্বভাব। কিন্তু শ্বশুরবাড়িতে তো সবসময় হয়ে ওঠে না। আর আমি কিছু গোটা রসুনের মধ্যে দিই, আমার খাবারের সময় একটু যদি রসুন পাতে দেয় আমার খুব ভালো লাগে। আর রসুন খাওয়া ভালো, আমাদের যাদের ব্যথা আছে, বাত আছে, শরীরের জন্য খুবই উপকারী। দেখো অনেকক্ষণ ধরেই কষাবো, যেহেতু খাসির মাংস ভালো করে না কষালে একটা গন্ধ লাগে। আর আমার ওই চর্বি জাতীয় মাংসটাই বেশি পছন্দ, যেটা সব থেকে বেশি ক্ষতিকারক। তোমরা বলো কার কার এরকম করে মাংস রান্না করতে ভালো লাগে, আর তোমরা কীভাবে রান্না করো একটু জানিও। কাজ করতে সে কী করতে হবে জানি না, কিন্তু যা করছি এখন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করি। এখানে এগোতে গেলে কিন্তু সবাইকে সাথে নিয়ে এগোতে হবে, একা কেউ এগোতে পারবো না। একটা কথাই বললাম, ভালো ভালো কন্টেন্ট তৈরি করো, প্রত্যেকটা বন্ধুকে ভালোবাসা দাও, সামনে এসে প্রত্যেকটা পোস্টে ভালোবাসা দাও। এটা ছেলের জন্য করছি, ঝাল ছাড়া। আর এদিকে দেখো রান্না করতে করতেই আমি একটা চর্বি তুলে খেয়ে নিলাম। আমারও জানি না কেন গরম লাগে না, গরম মাংসই টপ করে মুখে দিয়ে নিই। প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে আর একটা প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দেবো। আমার রাস্তার ধারে বাড়ি হওয়ার কারণে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, কিছু মনে করো না। বারবার তো ভয়েস দেওয়া সম্ভব হয়ে ওঠে না, সময়ের খুব অভাব, ছোটো বাচ্চা আছে। একটু টেস্ট করে নিলাম, দেখলাম সবই ঠিক আছে, নুন ঝাল। এবার এটাও প্রেশার কুকারে সিটি করা শুরু হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। এবার আমি ফাইনালি তোমাদের দেখাবো কেমন হলো। আমি তো রান্না করতে করতে অর্ধেক খেয়ে নিয়েছি, এরকম হয়ে গেছে। এটা আমাদের জন্য। দেখো কত সুন্দর কালার হয়েছে, লাল লাল, খুব লাল হয়নি, যেহেতু বেশি শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা লাল লাল বেশি দিয়েছিলাম। পুরো ধোয়া উঠছে, এরকম গরম গরম মাংসের সঙ্গে ঝরঝরে ভাত, আর কি চাই বলো। কেমন লাগলো অবশ্যই জানি।